যারা তোমরা এইচএসসি 2027 সালে পরীক্ষা দিবে, পরিমিতি নিয়ে খুব চিন্তিত, তাদের দেখাচ্ছি আমি দুইটা গণিত। 16.2 10 নম্বর ম্যাথ, 16.1 থেকে 5 নম্বর ম্যাথ। যে দুইটা গণিত করলেই বা যে দুইটা ম্যাথ করলেই তোমাদের পরিমিতি 30% সৃজনশীল, 30 থেকে 40% সৃজনশীল করা হয়ে যাবে। চলুন তাহলে বা শুরু করা যায়। 16.2 10 নম্বর ম্যাথে বলা আছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, একটি কর্ণ 54 সেন্টিমিটার হলে রম্বসের অপর কর্ণ এবং রম্বসের ক্ষেত্রফল কত? তো আমরা রম্বসের ক্ষেত্রে কি জানি? আমরা রম্বসের ক্ষেত্রে জানি যে চারটি বাহু যদি আমরা যোগ করি যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পরিসীমা। রম্বসের এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, চারটি বাহু যদি আমরা যোগ করি সেটা হচ্ছে পরিসীমা। আর এখানে প্রশ্নে দেওয়া আছে এই কর্ণটা। তো একদম সহজ, আমাদের এই অঙ্ক করতে গেলে আগে জানতে হবে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্বা স্কয়ার। চলুন তাহলে একবারে ফুল অঙ্কটা করি। মনে করে নিলাম এ বি সি ডি একটি রম্বস। এই প্রশ্নে যে দেওয়া আছে সেটা লিখলাম যে দেওয়া আছে পরিসীমা 180 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান 54 সেন্টিমিটার, আর রম্বসের বাহুর দৈর্ঘ্য এ বি সমান 180/4। 180/4 কেন লিখলাম? কারণ আমরা জানি যে রম্বসের চারটি বাহু মিলে হয় পরিসীমা। সে চারটি পরিসীমার মধ্যে আমরা যদি যে কোনো একটি পরিসীমা বের করতে চাই, তাহলে আমরা যে পরিসীমাটা দেওয়া আছে 180কে 4 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা একটি পরিসীমা এ বি সমান বা যে কোনো একটি পরিসীমা বের করতে পারবো। ধরেন এ বি বের করবো, তাহলে 180কে 4 দিয়ে ভাগ করবো, 45 সেন্টিমিটার। আমরা যদি বি আর সি পরিসীমাটাও বের করতে চাই, তা সেক্ষেত্রেও কিন্তু 180কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। আমরা লিখলাম যে রম্বসের বাহুর দৈর্ঘ্য এবি সমান 180/4 45 সেন্টিমিটার। রম্বসের এই যে এসি এবং বিডি কর্ণটি ও বিন্দুতে ছেদ করে। রম্বসের এসি এবং বিডি কর্ণটি ও বিন্দুতে ছেদ করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। অতএব ওবি, এই যে ওবি পুরা রম্বসের এই যে বিডি কর্ণটি, পুরো কর্ণটির দৈর্ঘ্য কিন্তু প্রশ্নেই দেওয়া আছে 54 সেন্টিমিটার। এই যে বিডি সমান কত? 54 সেন্টিমিটার। আমরা যদি এর অর্ধেকটা বের করতে চাই, তাহলে কি হবে? আমরা বিডিকে 2 দিয়ে ভাগ করব। ঠিক এখানে ওবি সমান বিডি ভাগ 2, তাহলে কত সেন্টিমিটার? 27 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন কি করব আমরা? এ এ ও বি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার বা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা থেকে এই এ ও এটা বের করব আমরা। কারণ কি, আমরা এটা যদি বের করতে পারি, আমরা 2 দিয়ে গুণ করলে পুরাটা এসিটা পেয়ে যাব। আমরা যখন এসি মান পাবো আর প্রশ্ন তো বিডির মান দেওয়া আছে, তখন আমরা এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। এই কারণে আমরা এ ও বি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার এ বি অতিভুজ স্কয়ার সমান ও বি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারটা বের করে ফেললাম। এ বি স্কয়ারের মান কত দেওয়া আছে বা আমরা বের করলাম কোথা থেকে? এই যে এ বি 180কে 4 দিয়ে ভাগ করে পাইছি কত? 45 সেন্টিমিটার। এ বি স্কয়ারের মান আমরা বের করলাম 45 সেন্টিমিটার, সমান ও বির মানও বের করলাম 27 স্কয়ার। আমরা এই ও এর মানটা বের করবো। আমরা এটাকে এক পাশে নিয়ে আসলাম, 45 থেকে 27টা বের করে দিলাম। আমরা ও এ স্কয়ারের মান 1296 পেয়ে গেছি। এটাকে আমরা যদি 36 উপর স্কোয়ার করি তাহলে 1296 পেয়ে যাব। আমরা ও এর মানটা এখানে স্কোয়ার ছিল, পাশে যে রুট হবে, স্কোয়ার রুট কাটা গেলে থাকতেছে ও এর মান কত? 36। ও এর মান বলতে আমরা এই মানটা পেয়ে গেলাম, ও এর মান। আমরা ও এর মান পেয়ে গেলাম, বের করতে হবে কি? এসির মান, পুরোটা মান বের করতে হবে। তাহলে অপর কর্ণ এসি সমান 2 ইন্টু ও এ। অপর কর্ণ এসি সমান কি? 2 ইন্টু ও এ। ও এর মান 36, 2 দিয়ে গুণ করলে 72 সেন্টিমিটার পেয়ে গেলাম। অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল কি? হাফ d1 ইন্টু d2। হাফ d1 কত? 72, d2 কত? 54। d1 আর d2 গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলে 1944 বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নে আমাদের কি ছিল? রম্বসের অপর কর্ণটি কত, রম্বসের ক্ষেত্রফল কত।
তো রম্বসের অপর কর্ণ 72 সেন্টিমিটার পেয়েছি, রম্বসের ক্ষেত্রফল 1244 বর্গ সেন্টিমিটারও পেয়ে গেছি। তাহলে এই অঙ্কটা ভালো করে করবা। এর সঙ্গে 16.1-এর 5 নম্বর অঙ্কটা করবা, আমি পরে এই ভিডিওটা দিয়ে দিব।